আমি আমার অনেক ভিডিওতেই বলেছি সুন্দরবন রহস্যময়ী, আর এর আনাচে কানাচে কত যে রহস্য লুকিয়ে আছে সেটা আপনি ধারণাও করতে পারবেন না। আজ আমি এইরকমই একটি আশ্চর্যের বিষয় দেখাবো সুন্দরবনের ভিতরে। এই যে গাছটিকে দেখছেন এর নাম হলো গেওয়া গাছ, যেটি আপনি সুন্দরবন ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। আসলে আপনার মনে হতেই পারে এই গাছের মধ্যে কি আর এমন আছে যে এটিকে লক্ষ্য রাখতে হবে সুন্দরবন বেড়াতে এলে। আসলে একটু ভালো করে দেখুন এই গেওয়া গাছগুলি কিভাবে একটি গাছ আর একটি গাছকে বাঁচতে সাহায্য করছে। আপনি হয়তো একে বলতেই পারেন একেই তো বলে পরজীবী, যেটা ক্যাকটাস জাতীয় গাছের মধ্যেই দেখা যায়। হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু গেওয়া গাছ পরজীবী হয়ে বেঁচে আছে এটা একমাত্র সুন্দরবনেই আছে, তাও আবার নোনা জলে। এরা শুধু সাহায্যই নয়, একজন আরেকজনকে খাবার শ্বাস প্রশ্বাস নিতেও সাহায্য করছে। আমরা সাধারণত যেটা জানি গাছ তার পাতার মধ্যে দিয়েই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আর শিকড় দিয়েই খাদ্য গ্রহণ করে। এখানে কিন্তু একটি গাছ তার সমস্ত কিছুই অন্য একজনকার মধ্য দিয়ে গ্রহণ করছে। আর আপনি এটাই দেখতে পারবেন এই সুন্দরবনের ম্যানগ্রোভের ভিতরে। এবং আমি হলফ করে বলতে পারি একমাত্র এই নোনা জলে সুন্দরবনের ভিতরেই দেখতে পাবেন এদের। তাই সুন্দরবনে বেড়াতে আসলে শুধু বাঘের চিন্তা না করে চুপচাপ একটু দুই দিকে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে তাকিয়ে থাকুন। অনেক অজানা বিষয় আপনার নজরে আসবে, যেটা আপনি সুন্দরবন ছাড়া ভারতবর্ষের আর কোথাও দেখতে পাবেন না।